আমার বলতে কিছু না রেখে ভগবানকে দিতে হয় কি? দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন। ভগবানকে ভালোবাসলেই, যারা ভালোবাসার মতো ভগবানকে ভালোবাসে, ভগবানকে ভালোবেসে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, পাঁচটা ভগবানকে নিবেদন করতে হয়। আর একটা কথা বলি বাবা, ভগবানকে ভালোবেসে দেহ দেওয়া যায়, মন দেওয়া যায়, প্রাণ দেওয়া যায়, জীবন দেওয়া যায়, কিন্তু ভগবানকে ভালোবেসে যৌবন দান করা বড় কষ্টকর। একজনকেও বলুন তো, বুকে হাত দিয়ে যদি সাহস থাকে যে আমি ভগবানকে ভালোবেসে আমি যৌবন ভগবানকে দান করেছি, আমি যৌবনের তৃপ্তি, যৌবনের অনুভূতি কখনো আস্বাদন করি? এই কথাটা বলবার ক্ষমতা আপাতত সারা পৃথিবীতে কারো আছে বলে আমার মনে হয়। একজনের ছিলেন প্রথমে বৃন্দাবনে ব্রজগোপীরা প্রথমত, আর নবদ্বীপ লীলায় একজন ছিলেন, তিনি হলেন মহাপ্রভুর অত্যন্ত নিকট পার্ষদ গদাধর পণ্ডিত। কেমন ভালোবেসেছিলেন, জীবনে কোনোদিন বিয়ে করেননি, সবটুকু ভগবানকে দিয়েছেন। গদাধরকে জিজ্ঞাসা করলে উনি বলতেন, গদাধর বিয়ে করবে না? বলে বিয়ে তো করেছি। বলে তোমার স্ত্রীকে? বলে বিয়ে তো করেছে, আমার স্ত্রী কেন থাকবে? আমি তো স্ত্রী, আমি আমার স্বামীকে বিয়ে করেছি। কে তোমার স্বামী? বলে গৌর হরি আমার স্বামী। সাধন হলো সারা আমার, ভজন হলো সারা, গোড়া চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া। এমন করে ভগবানকে ভালোবাসতে পারবেন? আমার গৌর হরি গদাধরকে জড়িয়ে বলতেন, গদাধর সংসার করো। মানে সংসার তো করেছি দয়াময়, সংসার তো করেছি, আমি তোমার যৌবন বসারে সাজিয়ে রেখেছি, শুধু তুমি গ্রহণ করো। আমি তো ঘর বেঁধেছি, আমার ঘরের মানুষ তুমি, আমার হৃদয় ঘরে একবারে সুদয়ময়, আমি আমার যৌবন বসারে দিয়ে আমি তোমার চরণ আপনারা বছরে বছর রাসলীলা শুনছেন, আমি জানি না আপনাদের শেষ পরিণতি কোথায়। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। প্রেম নির্মল ভাস্কর, কাম অন্ধকার। কামের স্বভাবে এই চুলোচুলি করে মরে, প্রেমের স্বভাবে এই জড়িয়ে জড়িয়ে থাকে। হৃদয়টা যদি প্রেম ভাবিত থাকে না, আপনি প্রকাশ্য দিবালোকে পথের মাঝখানে কাউকে বুকে জড়িয়ে ধরতে পারবেন, যদি হৃদয়টা আপনার প্রেম ভাবিত থাকে। আর হৃদয়ে যদি কামের ভাব থাকে না, তাহলে প্রকাশ্য দিবালোকে কাউকে জড়িয়ে ধরতে পারবেন না। তার জন্যে আপনার অন্ধকার লাগবে, তাছাড়া কাউকে বুকে জড়িয়ে ধরা যাবে। তাই বললেন প্রেম নির্মল ভাস্কর, ভাস্কর মানে সূর্য সম, কাম অন্ধকার। হে ভক্তমণ্ডলী, এই দেখে যতদিন কামনা থাকবে, কামে যদি প্রেমে রূপান্তরিত না হবে, ততদিন রাসে অধিকার লাভ হবে না। না 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 মানে না। কাউকে বুকে জড়িয়ে ধরা সহজ, কিন্তু জড়িয়ে রাখা সহজ না। যদি আপনি কামনার ভাব নিয়ে কাউকে বুকে জড়িয়ে ধরেন, ধরে রাখতে পারবেন না। আর যদি কাউকে প্রেমের ভাব নিয়ে বুকে জড়িয়ে রাখেন, আজন্ম তাকে বুকে জড়িয়ে রাখতে পারেন। একটা জিনিস আপনারা বিচার করে পাবেন, আমার কথা মিলিয়ে নেবেন। এই রাধা গোবিন্দ একে অপরের বাহু দ্বারা বেষ্টিত, একে অপরকে আলিঙ্গন করেছে, তাই না বাবা? এই রাধারানী গোবিন্দকে এবং গোবিন্দ রাধারানীকে। আজও পর্যন্ত এই ছবিটা সারা পৃথিবীতে ভাইরাল। লর্ড কৃষ্ণা, সারা পৃথিবী এই ছবিটাকে দেখে, সারা পৃথিবীর মানুষ এই ছবিটাকে পুজো করে। কেউ কোনোদিন বলেছে রাধারানী এবং কৃষ্ণ একে অপরকে আলিঙ্গন করে নিন্দনীয় হয়েছে সমাজে?
বল, আমার কথাগুলো খুব মনোনিবেশ করে শুনতে হবে। আপনারা শুনলে আপনাদের লাভ, না শুনলে আরো লাভ। যদি অন্তরটা কামনা শূন্য হয়, যদি অন্তরটা প্রেমে পরিপূর্ণ হয়, আমার বলতে যা কিছু যেদিন গোবিন্দকে দিতে পারবেন, দেহ মনোপ্রাণ জীবন যৌবন যেদিন গোবিন্দকে অর্পণ করে দেবেন, সেই দিন আপনি গোপী হবেন। আর সেই দিন গোপী হলে আপনি মহারাস লীলায় অংশগ্রহণ করবার সুযোগ পাবেন। আমরা গোপী হতে পেরেছি? পারিনি তো। ওই যে বললাম, আমরা বন্ধন করি কিসে? দড়ি দিয়ে। গরু, ছাগল, পশু, গবাদি পশু ইত্যাদি বাঁধতে হয় দড়ি দিয়ে। যে দড়ি আমাদের বন্ধন করে, সেই দড়ি যদি পুড়ে যায়, পুড়িয়ে নেওয়া হয়, তাহলে আর বন্ধন করতে পারবে না। আমাদের বেঁধে রেখেছে কে? এই সংসারে আমাদের বন্ধন করেছে কে? কামনার রজ্জু, কামনার সূত্র দিয়ে আমরা বন্ধন। যদি এই কামনার সূত্রে কৃষ্ণ প্রেমের আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়, কামনার সূত্র থাকবে, দড়ির মতো তার অবয়ব থাকবে, কিন্তু বন্ধন করবার ক্ষমতাটা হারিয়ে যাবে। এটাই হলো লীলার আসলে তাৎপর্য। আমরা না রাসলীলা শুনতে বসেছি, রসের আকার রাস। আমাকে ফোন করে আসলে আসার ঠিক 10 মিনিট আগে আমার কমিটি বাবু ফোন করে আমাকে জানালেন, বাবা একটু রাস বিষয়ক, রাসের একটু তত্ত্ব বিষয়ক দুটো কথা বলবেন, যেগুলো অজানা, যেগুলো আমরা বুঝি না, তত্ত্ব বিষয়ক দুটো কথা বলবেন, রাস সম্বন্ধীয় দুটো কথা বলবেন। আমি চেষ্টা করবো, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আপনাদের আয়ত্তে আনার এবং তত্ত্ব বিষয়ক দু কথা বলবার জন্য। সবাই কিন্তু আমরা রাসলীলা আস্বাদন করতে বসেছি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেদিন আপনার দেহের কামনাকে কৃষ্ণ আগুনে, কৃষ্ণ প্রেমের আগুনে পুড়িয়ে দিতে পারবেন, যেদিন কামনার দড়ি থাকবে, প্রেমের আগুনে পোড়া, ওই দড়ি দিয়ে আর বন্ধন করতে পারবেন না, ওই দড়ি দিয়ে কাউকে বাঁধতে পারবেন না, সেদিন আস্বাদন করবেন রাস, সেদিন হবেন আপনি গোপী, তার আগে নয়। গোপী মানে গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে বৃত্তি। যেজন ইন্দ্রিয় বৃত্তিকে পেশন করে আমার গোবিন্দ চরণে অর্পণ করেছে বৃন্দাবনে মহারাস লীলাই, তারাই একমাত্র গোপীর স্থান অধিকার করেছে। তাহলে দুই প্রকার গোপী পেলাম। এক প্রকার হলো যারা গোপনে ভজন জানে, আর এক প্রকার হলো যারা ইন্দ্রিয় বৃত্তিকে জয় করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। একটা কথা আপনাদের বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। নিম্ন গানং যথা গঙ্গা দেবনং চ্যুত যথা বৈষ্ণবানং শরণ শম্ভো পুরাণানং ভগবতস্তথা। বৈষ্ণব অগ্রগণ্য শিব ঠাকুর, তিনি বৈষ্ণবদের অগ্রগণ্য। পৃথিবীতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন শিব ঠাকুর। কিন্তু জানেন, তথাপি তিনি রাসলীলায় অধিকার লাভ করেন। শিব ঠাকুর জিতেন্দ্রীয় পুরুষ, তিনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যুঞ্জয়। তিনি জিতেন্দ্রীয় পুরুষ, ইন্দ্রিয় বৃত্তিকে জয় করেছেন, কিন্তু গোবিন্দ চরণে অর্পণ হয়নি বলে তিনি রাসলীলায় অধিকার লাভ করলেন না, দ্বারের বাইরে থাকলেন গোপেশ্বর মহাদেব রূপে। ব্যাপারটা ভালো করে বুঝুন, রাসে অধিকার কার হয়। আজকে আমরা যে রাসলীলা আস্বাদন করছি, এটা শিব ঠাকুরের কৃপা। তিনি কৃপা করে আমাদের আস্বাদন করবার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা রাসলীলা আস্বাদন করতে যোগ্যতা অর্জন করেছি। এটা শিব ঠাকুরের কৃপা। আমি যাই সবই বলবো। তাহলে দুই প্রকার পেলাম। আরেক প্রকার গোপিকারা বলে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, বলে তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, কৃষ্ণ বলে নয়ন ঝরে, তারাই তো গোপী রে, কৃষ্ণ বলে নয়ন ঝরে, তারাই তো গোপী রে, যাদের কৃষ্ণ নামে নয়ন ঝরে, তারাই তো গোপী রে, যাদের কৃষ্ণ নামে নয়ন ঝরে, তারাই তো গোপী রে।
কথা আপনাদের বলি, দুটো জিনিস একসঙ্গে কাজ করবে না। একটা হলো কাম আর একটা হলো প্রেম। যেদিন ভগবানের মন্দিরে বসে ভগবানকে দেখে তার রূপ মাধুর্য দর্শন করে চোখে জল আসবে না, সেদিন আপনি প্রেমিক হবেন। আর যেদিন আপনি কৃষ্ণ প্রেমের প্রেমিক হবেন, সেদিন কাম আপনার দেহ ছেড়ে এমনি চলে যাবে। কাম একসঙ্গে থাকে না। যারা প্রেমিক না, যারা প্রেমিক ভক্ত, যারা কৃষ্ণ নাম কানে শুনলেই চোখে জল, গোবিন্দকে নয়নে দর্শন করলেই চোখে জল, যাদের অন্তরটা কৃষ্ণ প্রেমের আলোয় পরিপূর্ণ, সেখানে কি অন্ধকার থাকে? কামনা আর প্রেম একই সঙ্গে থাকে। তত সময় ঘর অন্ধকার থাকে যত সময় ঘরে আলো জ্বলে না। আপনি যদি অন্ধকারকে বলেন, অন্ধকার আমার ঘর ছেড়ে চলে যাও, আমি তোমায় ঘরে থাকতে দেবো না, অন্ধকার ঘর ছেড়ে যাবে না। অন্ধকারকে বলতে হবে না, শুধু ঘরে একটা বাতি জ্বালিয়ে দিন, অন্ধকার এমনি চলে যাবে। তা দেহ ঘরে গিয়ে জন্মার্জিত অন্ধকার, কামনার অন্ধকার দেহ ঘরটাকে অন্ধকার করে রেখেছে। মাগো চিন্তা নেই, একবার কৃষ্ণ প্রেমের বাতিটা জ্বালিয়ে দিন, দেহ ঘর আলো হবে। সেদিন কামনা দেহ ঘর ছেড়ে দিল। এরকম ভাবুক যারা, রসে বিরসিক যারা, তারাই তো গোপীগ। একটা কথা বলি, ভগবানকে ভালোবাসার জন্য কোনো সময় নেই, জানেন? ভগবানকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। সকালে ভালোবাসবো না বিকেলে ভালোবাসবো, দুপুরবেলা ভালোবাসবো না সন্ধ্যেবেলা ভালোবাসবো, এরকম কোনো সময় নেই। আপনার যখন মনে হবে তখনই ভগবানকে ভালোবাসবো। আরে ভালোবাসার মানুষের জন্য কি ভালোবাসতে সময় লাগে? যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়বে, যখন ঘরের পরিবেশ নিশ্চল হবে, নিশ্চুপ হবে, শান্ত হবে, তখন ভগবানের মন্দিরের কাছে বসুন। দয়াময়, সারাদিন কত কর্ম ব্যস্ততা, তোমার কাছে বসে তোমার কথা ভাবার সময় হয়নি। এখন এসেছি দয়াময়, শুধু তুমি আর আমি। এখন আমি তোমার কথা ভাববো, তুমি আমার কথা ভাববে কিনা জানি না। কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা নয়ন দেখলে যায় গোছে না। মুখে বললেই হয় না যে আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, তাই চোখ দেখলে বোঝা যায়। যারা অনুরাগী কৃষ্ণ ভক্ত হয় না, তাদের আর কিছু থাকার না থাক, নয়নে জলটা থাকে। কৃষ্ণ ভক্তকে চিন্তা হলে একটা জিনিস দেখেই চিন্তা হবে, তার সামনে শুধু একবার কৃষ্ণ কথা বললেই তার চোখ দুটো জল হয়ে যায়। কৃষ্ণ ভক্তের
আপনার চোখ বলে দেবে, মুখ তো মনের আয়না না, মনের কথা মুখে প্রকাশ হয়। তাই শাস্ত্রে বললেন কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা নয়ন দেখলে যায় গোছে না। ভক্তের একটাই লক্ষণ কৃষ্ণ নামে এবং নামের জপ। এটা যার আছে সেই তো গতি। আমি একদিন সত্যব্রত ব্রহ্মচারী আশ্রমে কীর্তন করতে গেছি বন্যা গোপালনগর। গিয়ে দেখছি উনি খুব ব্যস্ত মানুষ, খুব ছোটাছুটি করছে। কীর্তন করার পরে যখন রাত্রেবেলা চলে আসবো তখন ওনার চরণে আমি প্রণাম করতে গেছি। উনি আমাকে বুকে জড়িয়ে ধরেছে, একটা কথা বললেন না, কথা বলার অবস্থা দিলেই কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন, কেবলই চোখে জল। আমি বললাম বাবা আমি আসি। একটা কথা বলার অবস্থা দিলেই কথা বলতেই পারছে না। কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ এই হৃদয়। যারা দেখবেন প্রকৃত কৃষ্ণ প্রেমিক হয় না, তারা মুখে কথা খুব কম বলে, তাই কথা বলার অবস্থায় থাকে, তারা একটু শান্তই থাকে। কথা বলবে কি করে? অন্তরটা তো কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, তাদের কথা বলার মতো অবস্থা থাকে না। একটা কথা বলি, যেদিন সত্যি সত্যি ভগবানকে ভালোবাসবে, আমি ভগবানকে ভালোবাসি এই কথাটা বলবার মতো অবস্থা আপনার থাকবে, কারণ আপনার কথা বলবার পরিস্থিতি থাকবে না। প্রকৃত ভাবের ভাবুক যারা, তারা দেখবেন অনেক কম কথা বলে, কথা বলার অবস্থায় থাকে। কথা বলবে কখন? দয়াময়, যখন আমি বাইরের কথা বলবো তত সময় আমি তোমার কথা ভাববো। আমি বাইরের কথা বলতে গেলে যদি তোমাকে হারিয়ে ফেলি দয়াময়, আমি বাইরের কথা বলতে গিয়ে যদি আমার হৃদয় দর্পণ থেকে তোমার ছবিটা চলে যায় দয়াময়, আমি সব হারালে সব পাবো। আমার দেখো মন্দির থেকে তুমি হারিয়ে গেলে আমি আর তোমায় কোনোদিন পাবো না। করুণা দেখবেন যারা সাধক আমার কথা মিলিয়ে নেবেন, খুব মনোনিবেশ করে শুনবেন। আমরা কিন্তু রাসলীলা আস্বাদন করছি। যারা সাধক না, তারা খুব কম ঘুমায়, একটুখানি ঘুমিয়ে পড়ে আবার চমকে থাকে। কেন বলুন তো কম ঘুমায়? তারা জানে দয়াময় আমি যত সময় জেগে থাকবো তোমার ছবিটা আমার অন্তরে থাকবে। আর আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যদি ঘুমের ঘরে কোথাও হারিয়ে যাই, তোমার ছবিটা যদি আমার হৃদয় থেকে হারিয়ে যায়, ওই জায়গাটা কেউ যদি দখল করে নেয়, তাই তো আমি খুব কৃষ্ণ ছাড়া কে আছে সচরাচর মাঝে, বিশ্বচরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্বচরাচর মাঝে, বিশ্বচরাচর মাঝে যে ছিল আমার
যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারি সিন্ধু। তার ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যাকে ভালোবাসবেন না তার ছবিটা হৃদয় মন্দিরে রাখবেন। আর এই হৃদয় মন্দির থেকে যদি ছবিটা হারিয়ে যায়, তাই তো সাধক ঘুমায় না। আমি ঘুমিয়ে পড়লে যদি আমার এই মন্দির থেকে ছবিটা চলে যায়, আমি অন্য জগতে চলে যাই, যদি এই জায়গাটা কেউ দখল করে নেয়, এই হৃদয় মন্দিরে রাখার জন্য সাধকের ঘুম হয় না। এই হৃদয় মন্দিরটা যেজন সর্বক্ষণ কৃষ্ণ প্রেমের আলোয় আলোকিত করে রেখেছে, সেই তো গোপীগ। যতদিন আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের আলোয় আলোকিত থাকবে, ততদিনই কামনা আপনার কাছে আসবে না, ততদিনই কাম আপনাকে কষ্ট দেবে না। আর কাম যদি আপনাকে যন্ত্রণা দেয়, কাম যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে প্রেম নাই, আপনি কামনায় পরিপূর্ণ। অনন্তকাল যদি কাউকে ভালোবাসতে চান, অনন্তকাল যদি আমার গোবিন্দের আপন হতে চান, কৃষ্ণ প্রেমের আগুন দিয়ে কামনার দড়িটা পুড়িয়ে দিন। হৃদয়টা প্রেমময় করুন, কামনাময় না। দেখবেন ভালোবাসা কোনোদিন হারিয়ে যাবে না, ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে, ভালোবাসার মানুষটাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করবে। ভগবানকে ভালোবাসা সহজ, ভুলে যাওয়া খুব কঠিন। জানেন, কাউকে ভালোবাসি বলাটা খুব সহজ, ভালোবাসাটা খুব কঠিন। হে গোবিন্দ, আমি তোমায় ভালোবাসি, এটা বলা অনেক সহজ, কিন্তু গোবিন্দকে ভালোবাসাটা। আমি সবাইকে হাত জোড়ে করে বলব, যদি এই লীলাস্বাদন করতে হয়, যদি মহারাস লীলার ভাবির ভাবুক হতে হয়, গোপী হন। আমরা যদি গোপী হই, তাহলে আমার গোবিন্দকে চিরদিনের মতো আমার আপন ঘরে রাখতে পারব। আমরা সবাই এসেছি দূর দূরান্ত থেকে গোবিন্দকে ভালোবাসবো বলে, গোবিন্দকে আপন করব বলে। গোবিন্দ প্রাণ, গোবিন্দ বলে তার উদ্দেশ্যে দুটোটা নয়নের জলে দেব। ওগো, ভালো যদি নাই বাসলাম, ভালো যদি নাই বাসতে পারলাম, এত রাত্রি কষ্ট করে কেন এসেছি, কেন বসে আছি? ভালোবাসার মানুষকে ভালোবাসবো বলে তো। সবাই শুধু একটা কথাই বলবো, দয়াময়, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো কিনা জানি না, আমি আজ তোমায় ভালোবাসবো।
তুমি হয় ভালোবাসবে কিনা জানি না। আমি সারা জীবনে ভালোবেসে হয় তোমায় পাবো, না হলে তোমারই জন্য আমার যা আছে আমি সকলই হারাবো। এটাই তো ভালোবাসা। ভালোবাসা মানে তো দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। ভালোবাসা মানে তো ভিখারি হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য। রাজা হওয়ার জন্য না। হয় আমি তোমায় পাবো, না হয় তোমারই জন্য আমার যা আছে সবই হারাবো। যেদিনই দেওয়ার মতো আমার কিছু থাকবে না, সেদিন আমার প্রাণটা তোমারই চরণে অঞ্জলি দিয়ে চিরদিনের মতো আমি তোমার হয়ে যাবো। দয়াময় আমি তোমার হয়ে যাবো। কৃষ্ণ নামে আখি যেন ঝরে মরণে যেন তোমায় মরণে যেন তোমায় পাই মরণে যেন তোমায় কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলি, যেন এ বুক ভেসে যায়। আই গো মরণে যেন তারি পাই গো, মরণে যেন তারি পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, যেন এ বুক ভেসে যায়। মরণে যেন পাই গো, মরণে যেন মরুনির বাঁশরি তার শুনে দিবানি, বুঝি না কেন যে তারই ভালোবাসি। মরণের বাঁশরি তার শুনে দিবানিসি, বুঝি না কেন যে তারে ভালোবাসি। মরুমি বাঁশরি তার শুনে দিবানি,
বুঝি না কেন যে তারি ভালোবাসি, তারি প্রেমে দেখো হলো ছাই গো, মরণে যেন তারি পাই গো, মরণে যেন তারি পাই। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া, কত যুগ ধরিয়া বিরহ বহিয়া, কলঙ্কি হয়েছে তারে ভালোবাসিয়া, কত যুগ ধরিয়া বিরহ বহিয়া, কলঙ্কি হয়েছে তারে ভালোবাসিয়া, তারি প্রেমে দেহ হলো ছাই, মরণে যেন মরণে যেন ও দয়া প্রকৃত কৃষ্ণ প্রেমিকের লক্ষণ হলো এটা, অপেক্ষা। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, এই জন্মে হয়নি আগামী জন্মে হবে, আগামী জন্মে না হলে জন্ম জন্মান্তরে কোনো না কোনো দিন তুমি আমার হবে। আমি তো তোমায় দিয়েছি, আমার বলতে যা কিছু সবই তোমায় দিয়েছি। অপেক্ষার প্রহরে বলবো কবে তুমি আমার হবে। আমি তো তোমার হয়েছি দয়াময়, কবে তুমি তোমায় আমায় তোমার করে নেবে, চিরদিনের মতো তোমার হবে। এরাই হলো গোপী, তাদের ভগবান কৃপা করেছেন, রাসের অধিকার দিয়েছেন। এই মহাজন গাইলেন পদাবলিতে, সহচর গণ গোপী করে অনুমান, আমি সবাইকে দিয়েছি। আমি আমার গোপী পেলাম, এই তো আমার বৃন্দাবন পেলাম, আমার যমুনা পেলাম, আরো দেরি করবো কেন? তাই আমার ভগবান সেই লীলার আয়োজন করেছেন।